আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের লেসন 1। গত ক্লাসে তোমাদের সাথে আমি এই লেসন 1 এর গল্পের প্রথম সেকশনটি নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে আসবে, ওখানে তোমরা পেয়ে যাবে ক্লাসটি। আজকে আমি আলোচনা করব এই গল্পের সেকেন্ড সেকশন নিয়ে। ঠিক আছে, চলো আমরা এখানে লাইন বাই লাইন আলোচনা করি ওয়ার্ড মিনিং সহ, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। A warning comes from old চৌকিদার's young wife. পুরনো চৌকিদারের কাছ থেকে কি আসলো? পুরনো চৌকিদারের ওয়াইফ একটি কি দিল? সতর্কবার্তা দিল। What's your roster? She threatens, মানে তোমার মোরগটিকে দেখো। সে এভাবে এটা বলে হুমকি দিল। I don't want him, আমি তাকে চাই না। In my house again, মানে আমার বাড়ির আশেপাশে আমি আর তাকে দেখতে চাই না, মোরগটিকে। If someone touches my boy, এরপর সোনাভান মানে মতির মা রেসপন্স করলো, If someone touches my boy, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, they will see the consequences, তাহলে তারা তার ফলাফল দেখবে। She grounds Moti for an entire day, এরপরে তার মা মতিকে পুরো একটি দিন কি করলো? ঘরে আটকে রাখলো। It makes him sad, এই ঘটনাটি তাকে দুঃখিত করে তুলল। His forlorn captivity crucifies her, তার একাকী বন্দিত্ব মানে তার একাকী বন্দিত্ব সোনাপানের হৃদয় কি করে দিল? ভেঙে দিল। পরবর্তীতে সে কি করলো? She sets him loose, তাকে সে মানে তার মা তাকে কি করলো? ছেড়ে দিল। The following morning, পরদিন সকালবেলা। Some boys come, কিছু ছেলে আসলো। And asked সোনাপান, এবং সোনাপানকে জিজ্ঞাসা করলো to lend them, মতি মানে মতিকে কিছুক্ষণে দেওয়ার জন্য ওদের সাথে, for cockfighting at a fair, মেলায় মোরগ লড়াইয়ের জন্য কি করলো? মতিকে দিতে বললো। They are happy to pay, তারা টাকা দিতে খুশি। মানে যারা মতিকে ডাকতে আসলো তারা বলল, আপনার ছেলেকে আমাদেরকে মোরগ লড়াইয়ের জন্য দেন, আমরা সেজন্য তাকে কি দিব? টাকাও দিব। হ্যাপি টু পে, তারা টাকা দিতেও রাজি আছে। এখন মতির মা আনসার করলো নেইভার, কখনো না। She tells them, মতির মা বলল, সোনাভান বলল, নেইভার কখনো না। He is my son, সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing, সোমবার সকাল হয়। এখানে ডনস মানে মর্নিং বোঝাচ্ছে, মানে সকাল বোঝাচ্ছে বা ভোর বোঝাচ্ছে। সোমবার সকাল হয় উইথাউট মতিস ক্রোয়িং, মতির কোনো রকম ডাক ছাড়াই, মানে মতির কোনো আওয়াজ শব্দই পাওয়া যাচ্ছে না। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা দেহটি, ইজ রেস্টিং অন ইন রাইট সাইড, তার ডান পাশে কি হয়ে যাচ্ছে? শুয়ে আছে। কার? মতির ঠান্ডা দেহটি। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে শুয়ে আছে। আইজ ক্লোজড, তার চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার মাথাটা কি হয়ে আছে? নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবান ইজ মোশনলেস, মতির ঝুড়িটা তার কোলে নিয়ে মানে সোনাবানের কোলে নিয়ে সোনাবান নিস্তব্ধ হয়ে আছে। মোশনলেস, নিস্তব্ধ মানে কোনো আওয়াজ শব্দ ছাড়া এমন হয়ে আছে। She forced Moti to rest beside her husband's grave, পরবর্তীতে তার মা মতিকে কি করলো? রেস্ট বিসাইড মানে সমাহিত করলো। কোথায়? বিসাইড পাশে, হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে মতিকে কি করলো? দাফন করলো বা সমাহিত করলো। She sighed, সে দীর্ঘশ্বাস ফেললো। Plots across the empty yard, ফাঁকা উঠোন সে পেরিয়ে গেল। Steps onto an empty veranda, সে তার ফাঁকা বারান্দায় উঠলো। Crawls into an empty home, এবং সে তার ফাঁকা বাড়িটাতে কি করলো? ঢুকলো।
and sits on the edge of an empty bed. এবং ফাঁকা বিছানাটিতে সে কি করলো? বসলো। ফাঁকা বিছানার কিনারায় বসলো। Another morning breaks, আরো একটি সকাল আসলো। Noon, দুপুর আসলো। Afternoon আসলো। Come আসলো and go, আবার চলেও গেল। The birds in the copse quack and crow. খাঁচার যে পাখিগুলো আছে এরা ডাকাডাকি করছিল। No one lets them out, কিন্তু কেউ তাদেরকে কি করলো না? বের করলো না। For the first time, প্রথমবারের মতো সোনাবান's doors do not open. প্রথমবারের মতো সোনাবানের দরজা কি হলো না? আর খুললো না। এটি হচ্ছে লেসন 1 এর মিস্টার মোহিত বাই রাহাত আবির এই গল্পটির আলোচনা। এখানে এই গল্পটি নেওয়া হয়েছে তোমার নিয়াজ জামানের সম্পাদিত লেখা When the Mango Tree Blossomed 50 Short Stories from Bangladesh। এখান থেকে গল্পটি কি হয়েছে নেওয়া হয়েছে এটা বলা হয়েছে এখানে। তো পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আমি এই গল্পের প্রথম সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় সেকশন বা দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি এই শীটটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ইএসপি ক্লাসে গ্রুপ আছে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে ফেসবুকে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা এই শীটটি কালেক্ট করে নিতে পারো। যদি মানে ক্লাসটি তোমরা তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। আর এরকম নতুন নতুন আরো ক্লাস পাওয়ার জন্য, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এই গল্পের আনসারিং কোয়েশ্চেনগুলো নিয়ে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।